এই ঝড় বৃষ্টির মধ্যে কাকে দেখার জন্য এত দূর পর্যন্ত ছুটে চলে গেলাম। তো শোনা মাত্রই আর বেশিক্ষণ ওয়েট করি নাই। তো আমরা সবাই সকালবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে। তো বাসা থেকে বের হয়েছি তখনও ছিটা ছিটা বৃষ্টি ছিল। তো এখন তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। খবর পেয়েছিলাম আমার ননসের হাজব্যান্ড খুবই অসুস্থ, তাকে দেখার জন্য চলে গেলাম। তো যখন শুনেছি রাত্রেবেলা, তো রাত্রেবেলা তো আর যেতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো সকালবেলা শোনা মাত্রই চলে গেলাম, কারণ সে খুবই অসুস্থ। তো চিন্তা করলাম যে আল্লাহ কখন কি হয়ে যায়, এজন্য গেলাম দেখার জন্য। তার অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, রাতটুক থেকে তারপর দিন চলে আসলাম। আর আমার ননা সে আমাদের জন্য একটু বিরিয়ানি পাকিয়েছিল, রাতেরবেলাও দিয়েছিল। আর রাতেরবেলা খেয়েছি, সকালবেলা যতটুকু যাচ্ছিল রাতেরবেলা খাওয়ার পরে অতটুকু দিয়ে নাস্তা করলাম। ছেলের আমি মিলে নাস্তা করলাম, মেয়েরা ও করেছে, হালকা পাতলা নাস্তা করেছিল। আর এই তো ডিম নিয়ে আসছিলো রাতেরবেলা বাচ্চার বাবা, আনার পরে তো সকালবেলা দুই মেয়ে দুটা ডিম সিদ্ধ করে খেয়ে চলে গেছে। আর বাকিগুলি আমি ধুয়ে তারপর রেখে দিব। তো চাচ্ছিলাম আমি সব কিছু রেডি করে তারপরে রান্না বান্না করব। তো রাতের বেলা আসি নাই, তারপর দিন সকালবেলা আসা হয়েছে, এজন্য ভিডিওটা করলাম সকাল থেকেই। আর সব কিছু নামিয়ে রেখেছি রান্না করার জন্য। তো চেয়েছি ভাতের চালটা আগে ধুয়ে তারপর রেখে দিই। তো এখন বসাবো না, পরে রান্না করব। মানে আমি আগে থেকে চালটা ধুয়ে রাখি, পরবর্তীতে বসাই, এখন বসাই না। তো অল্প করে প্লেট আধোয়া ছিল, তো প্লেটগুলো ধুতেছিলাম। আর বাসায় এসে দেখি হঠাৎ করে নেটের একটু প্রবলেম হচ্ছিল। তো লোকের ডেকেছি, তারাও এসেও কাজকর্ম করতেছে। এজন্য আমি একটু ফাঁকে ফাঁকে কাজগুলি করতেছিলাম। একটু করি, এবার একটু ওনাদের কাছে যে দাঁড়াই। তো যাই হোক, সবাইকে অনুরোধ করতেছি আমার পুরো ভিডিওটা দেখবেন। তো রান্নাবান্না করব, মেয়েরা তো স্কুল কলেজ চলে গেছে, ছেলেটা আজকে বাসায় আছে, ছুটি এর জন্য। তো রান্না করব, সব কিছু বের করলাম, করল্লা, ধুন্দুল, পোয়া মাছ। তো সকাল থেকে ভেবেছিলাম কি রান্না করব না করব, তো অনেকটা চিন্তা ভাবনা করলাম। আজকে আর বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করতে পারিনি, তো ছেলের কাছে জিজ্ঞাসা করলাম। ছেলে বলে ঠিক আছে রান্না করো, কারণ আমি জানি ওরা এই খাবারটা, এই মাছগুলি এভাবে রান্না করলেও পছন্দ করে। তো পোয়া মাছগুলি একটু বড় বড়, অনেক দিন হয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো খাওয়া হয়নি। তো আজকে চিন্তা করলাম যে এগুলি দিয়ে আজকে রান্নাটা করি। বাচ্চা বাবা রাতের বেলা চলে গিয়েছিল, আসছিলো, এসে আবার যে হালকা পাতলা কিছু দিয়ে চলে গেছে, ডিম, দুধ, একটু আইসক্রিম, এইগুলি দিয়ে সে আবার রাতেরবেলা চলে গিয়েছে। যাই হোক, এটা রান্নার জন্য সব প্রস্তুতি নিতেছি আজকে ধুন্দুল দিয়ে। আমি তো এটা ধুন্দুলই বলি, তো এটা আসলে কি নাম এটা আমি সঠিক জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আমি এই সবজিটা দিয়ে পোয়া মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো সব কিছু রেডি করে রেখেছি। এখন তো ছেলেকে বললাম যাও, আজান দিয়েছে, জোহরের আজান, তো নামাজটা পড়ে আসো, গোসল করে দিয়েছি, তো চলে যাচ্ছে নামাজে। তো মেয়েরা কিন্তু এখনও বাসায় আসেনি, ওরা আস্তে আস্তে অনেকটা দেরি হবে। তো চেয়েছি বাসা যেহেতু ছেলে আসে, আস্তে ধীরে কাজকর্ম করি, কারণ আমরা নাস্তাটা করেছি আজকে অনেকটা দেরি করে। তো ছেলেকে বললাম বাবা তুমি লিফট দিয়ে যাও, তো বললো যে না লিফট দিয়ে যাবে না, ও সিঁড়ি দিয়ে নামবে। তো আমি বলেছিলাম যে আমি সামনে দাঁড়াই, তুমি যাও। তো মাঝে মধ্যে ও একটু ভয় পায়, কারণ যদি হঠাৎ করে যদি কারেন্ট চলে যায়, এই জন্য। যাই হোক, ছেলেকে বিদায় দিয়ে নামাজে পাঠিয়ে দিলাম। আর এই তো আমি এর মধ্যে সব কিছু ধুয়ে রেডি করতেছি। তো এতটা তাড়াহুড়াও করতেছি না, কারণ বললামই তো একটু আগে আমরা নাস্তা করেছি অনেকটা দেরি করে, আর বাচ্চারা আসতেও দেরি হবে, এর জন্য আমি আস্তে ধীরেই করতেছি। আর করলা ভাজি করব, যে আমার কাছে একটু খেতে মন চাইলো, চেয়েছিলাম যে শুধু ধুন্দুলটাই রান্না করব মাছ দিয়ে। তারপরে চিন্তা করলাম একটা আলু দিই, কারণ আমার বাচ্চারা একটু আলু পছন্দ করে, এর জন্য বেশি দিনে একটা আলু এরকম পাতলা পাতলা করে কেটে দিছি।
আলু দিয়ে ধুন্দুল দিয়ে পোয়া মাছ দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। কেউ কি এভাবে খেয়ে থাকেন কি না অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমাদের কাছে তো খুবই ভালো লাগে ধুন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করলে, একটু ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে। আসলে আমার বাচ্চারা একটু ঝোল খাবার পছন্দ করে, তার জন্য আমি একটু ঝোল জিনিসই রান্না করার চেষ্টা করি। তো করলাটা ধোয়া হয়ে গেছে, আর সবজি তো আমি আগে থেকেই ধুয়ে কেটে তারপরে রেখে দিছি। এই সবজিটা আর ধোয়া লাগবে না। মাছটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে দিতেছি। এর আগে অনেকবার ধোয়া হয়েছে, এখন লবণ দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। এই তো অফ ক্যামেরার মধ্যে করলা ভাজিটাও বসিয়ে দিলাম, আর মাছটাও হালকা করে ভেজে নিব। তো যেহেতু তরকারি দিয়ে রান্না করব, তো চিন্তা করলাম একটু হালকা ভেজে দিলে ভালোই হবে, মানে ভাঙবে না। আর না হলে এভাবে মানে কাঁচা মাছগুলো দিলে না একটু ভাঙার সম্ভাবনা থাকে বেশি। এই তো অফ ক্যামেরার মধ্যে আমি অল্প ময় মশলা দিয়ে রান্নাটা করতেছিলাম ধুন্দুল দিয়ে। একটা আলু দিয়েছি, বেশি একটা না, পাতলা করে কেটে দিছিলাম। আলুটা কিন্তু আমি আগে যখন মাছটা ভেজেছিলাম ওই তেলের সাথে একটু হালকা একটু ভেজেও নিয়েছিলাম আলুটা, যার কারণে তখনই সেদ্ধ হয়ে গেছে। আরে তো ভেজে রাখা সেই মাছগুলি দিয়ে দিলাম। আমার বাচ্চারা এভাবে খুবই পছন্দ করে খেতে, আমাদের কাছেও খুবই ভালো লাগে। কেউ কি এইভাবে খেয়েছেন কি না আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অবশ্যই একটু জানাবেন। আর আজকের এই সিম্পল রান্নাবান্নাগুলি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটি একটু কমেন্টে জানাবেন। রান্নাবান্না তো প্রায় শেষ, করলা ভাজি হয়ে গিয়েছে। ভাতও অফ ক্যামেরার মধ্যে ভাতটাও বসিয়ে ফেলেছিলাম, ভাতও হয়ে গেছে। আর তো ভাতটা একটু ছেঁকা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর ওই চুলায় তো তরকারি হইতেছে, যেহেতু গরম পানি দিয়েছি তো বেশি একটা সময় লাগবে না ঝোলের জন্য। তো কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। আর এর মধ্যেও রান্না শেষ করতে করতেও ছেলেও চলে আসছে নামাজ শেষ করে। তা আজকে আমাদের এই সিম্পল খাবার দাবারই থাকবে। তো সবাই আমার ননাসের হাজব্যান্ডের জন্য একটু দোয়া করবেন, সে খুবই অসুস্থ। তার অসুস্থ খবর শুনে আমি প্রায় 3 বছর পর কিন্তু তাদের বাসায় গেলাম, অনেক বছর পর। এমনিও তো যাওয়ার সময় পাই না, যাবো যাবো বলে যেতেও পারি না, কিন্তু তার অসুস্থ এমনভাবে সে অসুস্থ হয়ে পড়ছে, মানে না যেও পারতেছিলাম না। কারণ কথা আছে না যে মানে কীভাবে যে বলবো, মানুষের কখন হায়াত মরুত হয় সেটা তো বলা যায় না, কখন কি দুর্ঘটনা ঘটে যায়। তো চিন্তা করলাম, সেই চিন্তা করেই গেলাম যে যাক একটু দেখা করেই আসি, আবার কবে দেখা হয় না না হয়। তো সে খুবই অসুস্থ ছিল। তো এই তো রান্নাবান্না শেষ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম, সেটা আর দেখাতে পারিনি ভিডিওতে। আর বিকালবেলা একটু বাচ্চারা কি খাবে অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কী দেওয়া যায়। তো লুডুস খেতে আর ভালো লাগতেছিল না, তো চিন্তা করলাম আমার একটু খেতে মন চাচ্ছিলো এইভাবে একটু মানে এই রুটিটার সাথে দিয়ে একটু ডিম দিয়ে একটু খেতে মন চেয়েছিলো, এজন্য আমি আমার আমার মতন করে আজকে তৈরি করলাম। আর বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলাম তোমরা কি খাবে কি না, তো ওরা বললো হ্যাঁ আম্মু তোমার মতনই খেতে চাই। তো এর জন্য আমিও 3টা বানিয়ে নিলাম। আর একটা আছে বড় মেয়ে, ও আলাদাভাবে বানাবে একটু পরে। ও আবার রান্না করে ফ্রাইড রাইস বানাতেছিল ও নাস্তার জন্য। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।